হ্যাঁ, তো দেখো আমি হচ্ছে পড়াবো তোমাদের ত্রিকোণমিতি। এটা তোমাদের সাধারণ গণিতের ৯ নাম্বার চ্যাপ্টারে আছে, ঠিক আছে? তো আজকে আমি ৯.১টা করাবো। হ্যাঁ, তো তুমি দেখো এখানে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তুমি এসি হচ্ছে কি জানো, এটা অতিভুজ, এসি অতিভুজ। এখন এবি আছে আর বিসি আছে। এখন কোনটা ভূমি হবে কোনটা লম্ব হবে, ঠিক আছে? আমি যদি এটাকে উল্টা করে আঁকি, এই যে একটু উল্টাই দিলাম, তাহলে এটা এ, বি, এটা সি, ঠিক আছে? এখন দেখো তো, এই যে এ বি ছিল এটা এখন লম্ব মনে হচ্ছে না, আর যে বিসি ছিল এটা এখন ভূমি মনে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই সমস্যাটা দূর করার জন্য আমরা হচ্ছে একটা কোণ নিব, এই যে এখানে থিটা কোণ নিব, ঠিক আছে? এখন এই থিটা কোণের যে অপোজিট বাহুটা আছে, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে লম্ব। আর যে হচ্ছে তোমার এর পাশের বাহুটা, অথবা হচ্ছে তুমি তো এটা জানো অতিভুজ, অপোজিট বাহুটা তুমি বুঝে ফেললে হচ্ছে লম্ব, তাহলে এই বাহুটা ভূমি হবেই, ঠিক আছে? এটা ভূমি হবেই, হ্যাঁ। এখন দেখো আমি যদি একটু নাম দেই এই সমকোণী ত্রিভুজটা, এ বি সি, ঠিক আছে? আর তাহলে হচ্ছে দেখো, এটা এ ধরলাম, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার সি, আর আমি নিয়েছিলাম এটা হচ্ছে থিটা, হ্যাঁ। এখন দেখো, এই যে তোমার যে এই সমকোণী ত্রিভুজটা আছে এ বি সি, এই সমকোণী ত্রিভুজে তুমি তিনটা করে তিনটা বাহু আছে না? এখন যে কোনো দুইটা বাহুর যদি অনুপাত নাও, তাহলে ওটা হচ্ছে আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে ওগুলাকে হচ্ছে প্রকাশ করবে, ঠিক আছে? তাহলে তুমি এই তিনটা বাহু নিয়ে অনুপাত বানাতে পারবা ছয়টা। ধরে নাও এ বাই সি পারবা একটা, তারপরে পারবা হচ্ছে এ বাই বি, আর হচ্ছে সি বাই বি। এই তিনটা হলো, আর বাকি তিনটাকে শুধু উল্টাই দাও, সি বাই এ, আর এ বি বাই এ, আর হচ্ছে বি বাই সি, ঠিক আছে? এখন দেখো, এটা তো তোমার কি লম্ব, এ লম্ব, সি হচ্ছে ভূমি, আর বি তো অতিভুজ, হ্যাঁ। তাহলে দেখো, এই যে তুমি এ বাই সি নিলা, এ বাই সি, লম্ব বাই ভূমি, এটাকে আমরা বলবো হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে? আর এরপরে কি নিচ্ছ, এ বাই বি না, এটা এ, এটা হচ্ছে বি, লম্ব বাই অতিভুজ, এটাকে বলবো সাইন থিটা, ঠিক আছে? এ বাই বি লম্ব আর অতিভুজের অনুপাতটাকে আমরা বলবো সাইন থিটা, ঠিক আছে? আর বি বাই সি নিচ্ছ না, বি হচ্ছে সি বাই বি নিচ্ছ, ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা বলবো হচ্ছে কস থিটা। আর এদিকে দেখো, তাহলে তোমার যে সি বাই এ বাই সি যদি ট্যান থিটা হয়, সি বাই এ এটার উল্টা না, এ বাই সি এর উল্টা কি, সি বাই এ, এটা ট্যান থিটা, তাহলে এই যে সি বাই এ এটা হবে তোমার কট থিটা, ঠিক আছে? তুমি এ বাই বি কে উল্টা করে দিছ, বি বাই এ করছো, এই যে বি বাই এ এটা হবে তোমার কোসেক থিটা, ঠিক আছে? আর এই কস থিটার যে উল্টা করছো, সি বাই বি কে কি করছো, বি বাই সি না, এটাকে তুমি বলবা সেক থিটা, ঠিক আছে? তাহলে তোমার এই হচ্ছে তিনটা, আর এই তিনটা হচ্ছে এই তিনটার অপোজিট, ঠিক আছে, উল্টা। তাহলে তুমি কসটাকে উল্টা করে দাও, তাহলে বাবা সেক থিটা, সাইন থিটাকে উল্টা করে দাও, তাহলে বাবা কসেক থিটা, আর ট্যান থিটাকে উল্টা করে দিলে বাবা তুমি হচ্ছে কট থিটা, ঠিক আছে? এখন দেখো আমরা কয়েকটা ফর্মুলা দেখি। তাহলে আমরা যদি দেখতে চাই, এটা ধরলাম থিটা, ঠিক আছে? তাহলে আমরা ফর্মুলাটা দেখবো হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে? এটা আমরা প্রুফ করব। তো তার আগে দেখো, এটা হচ্ছে সি, বি, এটা এ, হ্যাঁ। তো দেখো, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা না, হ্যাঁ। এখন সাইন থিটা কি জানি আমরা বলো তো, এই যে এটা কি লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? আমরা সাইন থিটা কি জানি, এই যে লম্ব বাই অতিভুজ, এ বাই বি, আর এটার আছে স্কয়ার, ঠিক আছে? কস থিটা আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, সি বাই বি, এটার স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারবা এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার বাই বি স্কয়ার, এটা হবে তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার বাই বি স্কয়ার, হ্যাঁ। এখন দেখো একটা জিনিস, এই যে এ বি সি, এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না, সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা, এ স্কয়ার সি স্কয়ার জায়গায় লিখতে পারবা কি বি স্কয়ার না, আর বি স্কয়ার ছিল, তাহলে এটা কত হয়ে গেল 1, ঠিক আছে? এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ। তাহলে তুমি এই জিনিসটাকে হচ্ছে ফর্মুলার মতো করে মনে রাখবা, হ্যাঁ। এবার আমরা যদি দ্বিতীয় ফর্মুলা দেখতে চাই, সেটা হচ্ছে, তুমি দেখো তোমার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে তুমি পড়বা
ওটা হচ্ছে পড়ো কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা 2 নম্বর ফর্মুলা। দেন আরেকটা ফর্মুলা পড়বা, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা, হ্যাঁ, এটা। এখন দেখো এটাও তোমার লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে। তুমি চাইলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এরকম করে চাইলে এই দুইটা প্রুফ করতে পারবে, ঠিক আছে? তো দেখো আরেকটা জিনিস আমি দেখাই দিই। তো একটু আগের স্লাইডে যদি যাই, এখানে আমি বললাম না তোমাকে এ বাই সি, এই যে এইটুকু তাকাও, এ বাই সি তুমি কি লিখলা? ট্যান থিটা না? হ্যাঁ, আর এটাকে যখন তুমি উল্টা করে দিচ্ছ, সি বাই এ করতেছ, ওটা কি লিখতে পারতেছ? কট থিটা না? হ্যাঁ, তাহলে দেখো তো তুমি হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবা? 1 বাই কট থিটা। হ্যাঁ, এরকম করে তুমি বাকিগুলাও লিখতে পারবা। তাহলে সাইন থিটা কি লিখতে পারবা? 1 বাই কোসেক থিটা, ঠিক আছে? এইটা। আর যেটা তোমার আরেকটা থাকলো সেটা হচ্ছে কস থিটা ইকুয়ালস টু লিখতে পারবা 1 বাই সেক থিটা। হ্যাঁ, চাইলে তুমি এই যে কট থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবা? 1 বাই ট্যান থিটা, কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা, ঠিক আছে? এগুলা কাজে লাগবে। এখন এখানে যদি দেখো তুমি, তাহলে আমি আরেকটা জিনিস তোমাকে দেখাই দিই। ট্যান থিটা, দেখো এই ট্যান থিটা ইকুয়ালস টু কি জানি? লম্ব বাই ভূমি না? তাহলে কি এ বাই সি? হ্যাঁ, এ বাই সি। এখন আমি কি করলাম, এই যে এ কেও বি দিয়ে ভাগ করি আর সি কেও বি দিয়ে ভাগ করি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো তো, এ বাই বি, এই যে লম্ব বাই অতিভুজ, এটা কি সাইন থিটা না? আর কি সি বাই বি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, এটা কি লিখতে পারো? কস থিটা, ঠিক আছে? তাহলে তুমি কি লিখতে পারলা? ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, আর কট থিটা তাহলে কি লিখতে পারবো বলো তো? শুধু একটু উল্টা করে দাও, তাহলে কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? এটা। এখন দেখো তুমি এগুলা ফর্মুলাগুলো একটু মনে রাখবা, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ম্যাথগুলো করতে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমরা এইটা দেখি, এই ম্যাথটা দেখো। এখানে টেন থিটা ইকুয়ালস টু 3/4 দিলে বাকি অনুপাতগুলো চাইছে, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আর কি কি বাকি থাকে? সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, আর কি কট থিটা না? এই অনুপাতগুলো আমাকে বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এটার জন্য কি করবা? তুমি আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও, ঠিক আছে? আমি ধরলাম এটা থিটা, এটা তো আমার সমকোণটা এ বি সি, ঠিক আছে? এখন দেখো এখানে কি দিছে? ট্যান থিটা ইকুয়ালস টু 3/4। ট্যান থিটা আমরা কি জানি? লম্ব বাই ভূমি না? এটা লম্ব, এটা 3, ভূমি কত? 4। হ্যাঁ, এখন তুমি যদি এই বাহুটা বের করতে চাও, এটা কি অতিভুজ না? তাহলে অতিভুজ স্কয়ার তুমি কি জানো? ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার না? বা এসি তুমি কত বের করতে পারবা? বিসি এর ভ্যালু কত? বিসি হচ্ছে তোমার, না, এবি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস বিসি এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার। তাহলে তুমি এসি ইকুয়ালস টু পাবা কত? এটা 16 আর 9 কত? 25, তাহলে হচ্ছে পাবা 5, তাহলে হচ্ছে 5 পাচ্ছ। হ্যাঁ, তাহলে এটা পেয়ে গেলা 5। এখন দেখো তোমার কি বের করতে বলছে? সাইন থিটা না? তুমি সাইন থিটা ইকুয়ালস টু কি জানো? এই যে লম্ব বাই অতিভুজ 3/5। এখন কোসেক থিটা ওটার উল্টা, তাহলে করে দাও 5/3, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন কট থিটা হয়ে যাবে, দেখো তো, কট থিটা টেনের উল্টা না? তাহলে এটা কি লিখবা? 4/3, ঠিক আছে? এখন দেখো কস থিটা আমরা কি জানি? ভূমি বাই কি অতিভুজ 4/5, আর সেক থিটা এটা উল্টা, তাহলে কি লিখতে পারবা? 5/4, ঠিক আছে? এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে প্রমাণ করব আমরা। তোমার এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, প্রমাণ করতে বলছে, তাহলে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি? ট্যান থিটা প্লাস কট থিটা। হ্যাঁ, তাহলে তুমি দেখো তো, ট্যান থিটা কি জানো? সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা কি জানো? কস থিটা বাই সাইন থিটা। হ্যাঁ, এখন দেখো এই যে তুমি সবগুলো অনুপাতকে সাইন থিটা আর কস থিটা এই দুটো অনুপাতে নিয়ে আসার চেষ্টা করবা, সবগুলো অনুপাতকে এই সাইন থিটা আর কস থিটা নিয়ে আসার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখো তুমি এটা কি লিখতে পারবা? লসাগু করে দাও,
সাইন আর কস আর সাইনের লসাগু কত? সাইন থিটা কস থিটা, ঠিক আছে? তাহলে এখানে থাকবে কত? সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা। আমি তোমাকে পড়াইছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত? 1। তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ, এখন এটাকে একটু আলাদা করে লেখো দেখি। এই যে 1 বাই সাইন থিটা ইন্টু হচ্ছে 1 বাই কস থিটা, এভাবে করে লেখো। হ্যাঁ, তাহলে দেখো তো তুমি সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবা? 1 বাই কোসেক থিটা না? হ্যাঁ, তাহলে কোসেক থিটা কত তোমার? 1 বাই সাইন থিটা, এটা পেয়ে গেলা। এখন আরেকটা জিনিস তুমি জানো, কস থিটা হচ্ছে কত? 1 বাই সেক থিটা। তাহলে হচ্ছে সেক থিটা কত হবে তোমার? 1 বাই কস থিটা। হ্যাঁ, তাহলে দেখো 1 বাই সাইন থিটা কি লিখতে পারবা? এই যে কোসেক থিটা। হ্যাঁ, আর তুমি হচ্ছে 1 বাই কস থিটা কি লিখতে পারবা? 1 বাই কস থিটা হচ্ছে সেক থিটা। হ্যাঁ, এই যে তোমার প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই যে রাইট হ্যান্ড সাইড তোমাকে এটা প্রুফ করতে দিয়েছিল। এবার দেখো পরে মেথে, দেখো এখানে বলছে হচ্ছে এটা কিন্তু তোমার লেফট হ্যান্ড সাইড, এটা এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখবা, সেক স্কয়ার থিটা প্লাস হচ্ছে কোসেক স্কয়ার থিটা। হ্যাঁ, আমি তোমাকে কি বলছিলাম, এই যে বাকি অনুপাতগুলোকে সাইন থিটা আর কস থিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই দুইটা অনুপাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো সেক থিটাকে তুমি কি লিখতে পারবা? 1 বাই কস থিটা, আর এটার স্কয়ার আছে তাহলে স্কয়ার দিয়ে দাও। আর হচ্ছে কোসেক থিটাকে কি লিখতে পারবা? 1 বাই সাইন থিটা, আর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই দুইটা লসাগু করো, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে উপরে কি থাকতেছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। হ্যাঁ, তুমি এখন এটা জানো, এইটা ইকুয়ালস টু কত? 1। আর সাইন থিটা সাইন স্কয়ার থিটা, আর হচ্ছে তাহলে উপরেটা 1 হলে দুইটাকে আলাদা আলাদা করে লেখো, 1 বাই কস স্কয়ার থিটা, ঠিক আছে? এখন 1 বাই সাইন স্কয়ার থিটা কি লিখতে পারবা? কোসেক স্কয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কয়ার থিটা কি? সেক স্কয়ার থিটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এবার এই ম্যাথটা দেখো, তোমার হচ্ছে এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে? হ্যাঁ, তো আমি হচ্ছে এটা ঠিক রাখি, 1 প্লাস সাইন স্কয়ার থিটা ঠিক রাখলাম। এই যে এটা আছে 1 প্লাস, এই যে কোসেক স্কয়ার থিটাকে আমি লিখলাম হচ্ছে 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? এইটাকে সাইনে নেওয়ার চেষ্টা করবা। এখন দেখো এটা ঠিক রাখো, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, এটা ঠিক রাখো, এই নিচের টুকুর কাজ করে দাও, এটা তাহলে লসাগু করে দাও, সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই হচ্ছে কত? সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, এখন দেখো এই সাইন স্কয়ারটা কি উপরে চলে যাবে, তাহলে তুমি কি লিখতে পারবা? 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা ঠিক রাখো, প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর নিচে যেটা ছিল 1 প্লাস সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, এখন এটা একটু লসাগু করো, লসাগু করলে কত আসবে? ওটাই আসবে, তাহলে এটা আসবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর তাহলে হচ্ছে দেখো এখানে আসবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে এটা কত আসতেছে তোমার? 1। এটাই প্রুফ করতে দিছিল, দেখো 1 প্রুফ করতে দিছি। এবার এই ম্যাথটা দেখো, এখানে বলছে এটা হচ্ছে সেম কাজ করো, তুমি এটাকে ঠিক রাখো, 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা, ঠিক আছে? এটা 1 প্রুফ করব, 1 বাই 2 প্লাস এই টেনটাকে সাইন আর কসে ভাঙায় দাও, তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। হ্যাঁ, এখন তুমি এটাকে ঠিক রাখো, 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা ঠিক রাখো, দেন এইটুকু লসাগু করে দাও, তাহলে কত আসবে? 2 কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে কত? কস স্কয়ার থিটা। হ্যাঁ, এখন এটা কি করবা? এটা ঠিক রাখো, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, দেখো এই কস স্কয়ারটাকে উপরে চলে যাবে না, তাহলে কত হয়ে যাবে? কস স্কয়ার থিটা
আর নিচের এই যে টুটা ঠিক রাখো, এই কস থিটাকে কি লিখতে পারবো বলো তো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না? কিভাবে? তুমি কি জানো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। তাহলে তোমার কস স্কয়ার থিটা কত আসবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাই শুধু লিখে দিলাম, হ্যাঁ। এবার তাহলে দেখো কস স্কয়ার থিটা আর হচ্ছে এই যে দেখো প্লাস যে নিচে যেটা ছিল সাইন স্কয়ার থিটা রেখে দিলাম, হ্যাঁ। এবার হচ্ছে এটা একটু শুধু ক্যালকুলেট করো। 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা, হ্যাঁ। নিচে টু কি আসবে? গুণ করে দাও। 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, হ্যাঁ। এখন দেখো এই যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস দেখো এই কস স্কয়ার থিটাকে কি লিখতে পারবা? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর দেখো এই যে এখানে 2 ছিল, 2 ঠিক রাখো। এবার -2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা, হ্যাঁ। এখন এটা লসাগু কত হবে? ওটাই হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, হ্যাঁ। লসাগু করে দাও, তাহলে আসবে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা আসবে কত? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ছিল। তাহলে কত আসবে তোমার? এটা আসতেছে 1, হ্যাঁ। তোমার এটাই প্রুফ করতে দিচ্ছি, এদিকে দেখো এই যে 1 প্রুফ করতে দিচ্ছি। এটার ক্ষেত্রে দেখো তুমি হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়ালস টু এই যে 0 প্রুফ করতে হবে, হ্যাঁ। তো তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড, আমি ডিরেক্টলি করে দিচ্ছি এখান থেকে। তাহলে এটা আর এটা লসাগু কত হবে? sec a প্লাস 1 ইন্টু tan a না? হ্যাঁ। তাহলে এটা উপরে কি থাকবে? tan স্কয়ার a। আর নিচে কি থাকবে? তারপরে কি থাকবে? এটা থাকবে হচ্ছে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, হ্যাঁ। তুমি এই ফর্মুলাটা শুরুতে পড়াইলাম না? sec স্কয়ার যদি থিটা হয় ইকুয়ালস টু কি লিখতে পারবা? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে তুমি দেখো তো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কি লিখতে পারবা? tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 কি লিখতে পারবা? tan স্কয়ার থিটা, হ্যাঁ। আমরা ওটাই করবো এখানে। তাহলে দেখো tan স্কয়ার থিটা tan স্কয়ার a, হ্যাঁ। দেখো এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি লিখতে পারবা? a স্কয়ার মাইনাস বি স্কয়ার না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর নিচে যেটা ছিল রেখে দাও, sec a প্লাস 1 ইন্টু হচ্ছে tan a, হ্যাঁ। এখন দেখো tan স্কয়ার a, এটা কি লিখতে পারবা? আবার tan স্কয়ার a না? আর নিচে যেটা ছিল ওটা রেখে দাও, sec a প্লাস 1 ইন্টু হচ্ছে tan a। তাহলে দেখো এটা আর এটা যদি করো তাহলে 0 0 বাই কত? sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এটাও তো তোমার কত আসবে? 0ই, ঠিক আছে। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। এই যে 0 প্রুফ করতে বলছে। দেখো এটা ম্যাথ। আচ্ছা দেখো এখানের ক্ষেত্রে দেখো তো তোমার এই সূত্র তো মনে আছে না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবা? a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, হ্যাঁ। এখন দেখো তোমার নিচে দেখো তো প্লাস দেওয়া আছে, মানে a প্লাস বি দেওয়া আছে, তোমার খালি সাথে কি লাগবে? a মাইনাস বি লাগতো না, ঠিক আছে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা 1 মাইনাস সাইন a, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন a, হ্যাঁ। তো দেখো তুমি সবসময় a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাটা নিচে নিচে ফেলবা, ঠিক আছে। নিচে ইয়া করার চেষ্টা করবা। এখন দেখো তাহলে দেখো এটার জন্য আর কি লাগে? এখানে মাইনাসটা লাগবে, 1 মাইনাস সাইন a, এটা লাগতো। এখন এটা জোর করে আনছো, উপরে আবার ব্যালেন্স করতে হবে 1 মাইনাস সাইন a, হ্যাঁ। এবার দেখো তাহলে এটা স্কয়ার হয়ে যাবে 1 মাইনাস সাইন a স্কয়ার। আর নিচে কি লিখতে পারবা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত? a মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a 1 এর স্কয়ার তো 1ই, আর সাইন স্কয়ার a, হ্যাঁ। তাহলে এরপর এটা কি লিখতে পারবা? দেখো তো 1 মাইনাস সাইন a এটার স্কয়ার, আর 1 মাইনাস সাইন স্কয়ার এটা কি লিখতে পারবা? কস স্কয়ার a, এটা রুট ওভার আছে। এখন দেখো এটা তুমি কি লিখতে পারবা? রুট আর স্কয়ার সরাই দাও, 1 মাইনাস সাইন a, আর নিচে কি আছে? কস a, হ্যাঁ। এখন তুমি এটা লিখতে পারবা হচ্ছে একটু আলাদা করে দেখো, যদি এইভাবে থাকে a প্লাস বি বাই ওয়াই আছে, তাহলে তুমি আলাদা করে লিখতে পারবা না? a বাই ওয়াই প্লাস কি বি বাই ওয়াই, আলাদা করে লিখতে পারবা। এই কাজটা এখানে করো, 1 বাই কস a মাইনাস হচ্ছে সাইন a বাই কস a,
ঠিক আছে? এখন দেখো 1/cos a এটা কি লিখতে পারবা sec a, আর sin a বাই cos a কি tan a। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এরপর এটা দেখো এখানে বলছে হচ্ছে তোমার কি দিয়ে রাখছে tan a প্লাস sin a আর tan a মাইনাস sin b, tan a প্লাস sin a মান a, tan a মাইনাস sin a ইকুয়ালস টু b দিয়ে রাখছে। হ্যাঁ, তোমার এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তাহলে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো তোমার a এর ভ্যালু কোনটা, এইটুকু পুরাটুকু না, তাহলে তুমি লিখবা হচ্ছে tan a প্লাস sin a এটার স্কয়ার মাইনাস হচ্ছে b এর ভ্যালু হচ্ছে এইটুকু tan a মাইনাস sin a এটার স্কয়ার। হ্যাঁ, তাহলে তুমি একটা সূত্র পড়ছো সেটা হচ্ছে 4ab, এটার ফর্মুলা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি লিখতে পারবা a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে 4ab 4 tan a sin a। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করবা দেখো 4টা ঠিক রাখো, এটা রুট ওভার করে দাও। 10 এর যদি স্কয়ার করে দাও স্কয়ার রুট কেটে গেল, আর সাইনের স্কয়ার করে দাও তাহলে কেটে গেলে আবার আগেরটাই থাকবে। হ্যাঁ, এবার দেখো এই যে তোমার আছে tan স্কয়ার a, এই সাইন স্কয়ার এটাকে লেখা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার a। ঠিক আছে, এখন তোমার একটা জিনিস দেখায় সেটা হচ্ছে tan স্কয়ার a ইন্টু যদি কস স্কয়ার a হয় তাহলে তুমি tan কে কি লিখতে পারবে বলো তো, সাইন স্কয়ার a বাই কস স্কয়ার a, ওই যে সাইন a বাই কস a, আর কস স্কয়ার a গুণ আকারে আছে, তাহলে এটা কেটে গেল, শুধু কি থাকবে সাইন স্কয়ার a। হ্যাঁ, তাহলে দেখো তুমি যদি এটা দেখো এখানে তোমার আছে 4 রুট ওভার অফ, তাহলে এটা গুণ করে দাও tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু কস স্কয়ার a, কত এটা হয় সাইন স্কয়ার a না। ঠিক আছে, এখন তুমি হচ্ছে এরপরে স্টেপে করো, সেটা হচ্ছে দেখো 4 ইন্টু দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে তুমি কি লিখতে পারবা a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b tan a মাইনাস সাইন a। এখন দেখো 4 ইন্টু এইটুকুর ভ্যালু দেওয়া ছিল a, এইটুকুর ভ্যালু দেওয়া ছিল কত b, এই যে প্রুফ হয়ে গেছে তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা দেখো তোমার এখানে বলছে এটা ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করতে বলছে এটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে তুমি এটা নিয়ে কাজ শুরু করবা। তাহলে তোমার দেওয়া আছে হচ্ছে cos পাওয়ার 4 না, cos পাওয়ার না cot দেওয়া আছে, cot পাওয়ার 4a ইকুয়ালস টু এটাকে ওদিকে নিয়ে যাও 1 প্লাস cot স্কয়ার a। হ্যাঁ, এখন কটটাকে কি লিখতে পারবা, ওই যে cot থিটা কি সাইন cos থিটা বাই সাইন থিটা, তাহলে এখানে লিখতে পারবা cos পাওয়ার 4a বাই সাইন পাওয়ার 4a ইকুয়ালস টু দেখো 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা কি লিখতে পারবা কোসেক স্কয়ার থিটা, তাহলে এখানে কোসেক স্কয়ার a। এখন দেখো তুমি হচ্ছে একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে cos পাওয়ার 4a ইকুয়ালস টু দেখো এই সাইনটা এদিকে নিয়ে চলে যাও, সাইন পাওয়ার 4a ইন্টু হচ্ছে এটাকে কোসেকটাকে কি লিখতে পারবা 1 বাই সাইন স্কয়ার a, যেহেতু স্কয়ার আছে। হ্যাঁ, এবার তুমি লেখো cos পাওয়ার 4a ইকুয়ালস টু দেখো এখান থেকে এটা কেটে যায় না, তাহলে কি থাকবে সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a। হ্যাঁ, এখন দেখো cos পাওয়ার 4a ইকুয়ালস টু সাইন স্কয়ারটাকে কি লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a। এখন দেখো cos পাওয়ার 4a ইকুয়ালস টু আচ্ছা এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে cos স্কয়ার a ইকুয়ালস টু 1। হ্যাঁ, তোমার এটা প্রুফ করতে বলছিল এই যে ঠিক আছে। আচ্ছা এরপরে ম্যাথটা দেখো, এখানে বলছে এটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এটা ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এটা নিয়ে কাজ শুরু করো। তাহলে দেখো সাইন পাওয়ার 4a ইকুয়ালস টু কী করো 1 মাইনাস সাইন স্কয়ার a, সাইন স্কয়ারটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে তুমি দেখো সাইন পাওয়ার 4a ইকুয়ালস টু এটা কি লিখতে পারবো cos স্কয়ার a না। হ্যাঁ, এখন দেখো তোমার প্রশ্নে ট্যান চাইছে না, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী জানো তুমি সাইন থিটা বাই cos থিটা। এখন এটা যদি পাওয়ার 4 থাকে তাহলে পাওয়ার 4 দিয়ে দাও। হ্যাঁ, এখন তোমার প্রশ্নে 10 পাওয়ার 4 চাইছে, তাহলে এখানে 10 পাওয়ার 4 আনতে লাগবে,
তাহলে সাইন পাওয়ার 4কে কস পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। এখন এটা একদিকে করলে তো হবে না, দুই দিকেই করো। কস স্কোয়ার এ বাই কস পাওয়ার 4a, হ্যাঁ। এখন দেখো এইটুকু কত হয়ে যাবে, টেন পাওয়ার 4a। আর এখান থেকে নিচে কয়টা থাকবে, একটা থাকবে, তাহলে 1 বাই, না দুইটা থাকবে, এখানে 2 এখানে 4, তাহলে নিচে দুইটা থাকবে, কস স্কোয়ার এ, হ্যাঁ। এখন দেখো তুমি টেন পাওয়ার 4a ইকুয়ালস টু, এটা কি লিখতে পারো, সেক স্কোয়ার এ, হ্যাঁ। এখন দেখো তাহলে টেন পাওয়ার 4a ইকুয়ালস টু সেক স্কোয়ার এটাকে কি লেখা যায়, 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন দেখো এই যে টেনটাকে এদিকে নিয়ে আসো, টেন পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তোমাকে এটা প্রুফ করতে বলছিল। আচ্ছা, তো দেখো এটা ইকুয়ালস টু 5/2 দিয়ে রাখছে, এটার মান চাইছে। তো তুমি এই ফর্মুলা তো জানো না, সেক স্কোয়ার এ ইকুয়ালস টু কি লিখতে পারবা, 1 প্লাস টেন স্কোয়ার এ, হ্যাঁ। টেনটাকে এদিকে নিয়ে আসো, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু কত, 1। এখন তুমি দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে না, তাহলে সেক এ প্লাস টেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক এ মাইনাস টেন এ ইকুয়ালস টু কত, 1। তোমার প্লাসের ভ্যালু দিয়ে রাখছে, তাহলে 5/2 ইন্টু সেক এ মাইনাস টেন এ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে দেখো 5/2কে ওদিকে পাঠিয়ে দাও, সেক এ মাইনাস টেন এ ইকুয়ালস টু কত হয়ে যাবে, 2/5। এখন দেখো এটা হচ্ছে তোমাকে প্রুফ করতে বলছে, এটা তোমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তা তুমি লিখবা আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখবা আবার, হ্যাঁ। আমি এখান থেকে করা শুরু করতেছি। তাহলে আচ্ছা, তাহলে আমাদের কি কাজ ছিল, সাইনটা সাইন রাখো, এই টেনটাকে সাইন বানানোর চেষ্টা করবা, 1 বাই সাইন আর কসে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, হ্যাঁ। মাইনাস 1 বাই টেনটাকে কি লিখতে পারবা, সাইন স্কোয়ার এ বাই, সাইনে বাই কসে, এখানে তো স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার এ, এই কসটা কি উপরে চলে যাবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখন দুইটা লসাও করে দাও, সাইন স্কোয়ার এ, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার এ, আর 1 মাইনাস কস স্কোয়ার এ তুমি কি লিখতে পারবা, সাইন স্কোয়ার এ, আর নিচে সাইন স্কোয়ার এ ছিলই, তাহলে হয়ে গেল কত, 1, হ্যাঁ। তাহলে দেখো তোমার সেকে বাই কসে টেন এ বাই কটে দেওয়া আছে, এটা 1 প্রুফ করতে হবে, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে ওটা লিখবা। আমি ডিরেক্ট লিখতেছি, কস এ কে কি লিখতে পার, সেকে কে কি লিখতে পারবো বলো তো, 1 বাই কস এ না, আর নিচে অলরেডি কস এ ছিলই, মাইনাস টেন এ কে কি লেখা যায়, সাইন এ বাই কস এ, আর কট এ কে লিখতে পারবা কস এ বাই হচ্ছে সাইন এ। এখন দেখো এটা নিচে চলে আসবে, 1 বাই কস স্কোয়ার এ মাইনাস, তুমি যদি এটা কাজ করো তাহলে কি সাইনটা উপরে যাচ্ছে না, আর কসটা নিচে আসবে, সাইনটা উপরে গেলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এ, আর কসটা নিচে চলে আসবে, কস স্কোয়ার এ। এখন দেখো লসাগু করো, কস স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে কি লিখতে পারবো, কস স্কোয়ার এ, আর নিচে তোমার আছে কস স্কোয়ার এ, তাহলে কত হয়ে গেল, 1। দেখো এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। এম এরটা একটু বড় হবে, তা দেখো টেন একে কি লিখতে পারবা, সাইন এ বাই কস এ, আর নিচে তোমার ছিল কট একে কি লিখতে পারবা, কস এ বা হচ্ছে সাইন এ, প্লাস হচ্ছে কট একে লিখে দাও কস এ বাই সাইন এ, আর 1 মাইনাস টেন এটা হচ্ছে সাইন এ বাই কস এ, ঠিক আছে। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, দেখো এই নিচে একটু উপরেটা ঠিক রাখো, তাই সাইন এ বাই কস এ, নিচে লসাগু করে দাও, তাহলে আসবে সাইন এ মাইনাস কস এ বাই সাইন এ প্লাস
এখানে উপরেটা ঠিক রাখো, cos a বাই sin a, আর নিচে হবে কত, cos a মাইনাস sin a বাই cos a। এখন দেখো এই সাইনটা কি উপরে চলে যাবে আর এই কসটা কি নিচে আসবে, তাহলে উপরে পাবা তুমি সাইন স্কয়ার a, আর নিচে পাবা হচ্ছে cos a ইন্টু সাইন এ মাইনাস cos a। হ্যাঁ, প্লাস দেখো এই কসটা উপরে যাবে আর এই সাইনটা কি নিচে আসবে, তাহলে উপরে পাবা হচ্ছে cos স্কয়ার a, আর নিচে হচ্ছে সাইন a ইন্টু হচ্ছে cos a মাইনাস সাইন a। ঠিক আছে, তো এখানে দেখো আমি এখানে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এখানে সাইন এ মাইনাস কসে আছে, এখানে কসে মাইনাস সাইনে আছে, তাহলে এখান থেকে আমি মাইনাসটা কমন নিব। হ্যাঁ, তাহলে সাইন স্কয়ার a, নিচে কি থাকতেছে cos a সাইন এ মাইনাস cos a, মাইনাসটা কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস, উপরে যেটা ছিল ওটাই থাকবে cos স্কয়ার a, আর এটা কি হয়ে যাবে সাইন এ, আর ওটা যেহেতু মাইনাস কমন নিছি তাহলে হয়ে যাবে হচ্ছে সাইন এ মাইনাস cos a। ঠিক আছে, এবার দেখো লসাগু নাও, এটা লসাগু নাও, তাহলে কত আসবে, সাইন এ cos a ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস cos a। হ্যাঁ, তাহলে উপরে তোমার থাকবে কি সাইন কিউব a মাইনাস হচ্ছে cos কিউব a। এই ফর্মুলা মনে আছে তোমার, সেটা হচ্ছে তুমি যে পড়ছিলা a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো আমরা। তাহলে দেখো এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে হবে সাইন এ মাইনাস cos a ইন্টু সাইন স্কয়ার a প্লাস সাইন এ cos a প্লাস cos স্কয়ার a, আর নিচেরটা হচ্ছে যেরকম ছিল সাইন এ cos a ইন্টু সাইন এ মাইনাস cos a। এখন এটা আর এটা কেটে দাও। ঠিক আছে, তাহলে তোমার কি থাকবে, উপরে থাকবে সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a, কত থাকবে 1, 1 প্লাস এটা থাকতেছে সাইন a ইন্টু cos a, আর নিচে থাকবে হচ্ছে সাইন a ইন্টু cos a। ঠিক আছে, এখন দেখো তুমি এখানে যেটা করবে সেটা হচ্ছে এইটাকে একবার 1 এর সাথে নিবা, একবার হচ্ছে এটার সাথে নিবা। 1 এর সাথে নিলে কত হবে 1 বাই সাইন এ cos a না, প্লাস হচ্ছে সাইন এ cos a বাই হচ্ছে কত সাইন এ cos a। হ্যাঁ, তাহলে দেখো 1 বাই সাইন এ, এটাকে আলাদা করে লিখতে পারবা না, 1 বাই সাইন এ ইন্টু 1 বাই cos a লিখতে পারবা, তাহলে 1 বাই সাইন এ কত তোমার cos a, আর 1 বাই cos a কত sec a, আর এটা কত হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এই যে আমাদের প্রুফ হয়ে গেছে। তো দেখো এই ম্যাথ হচ্ছে, দেখো এটা ইকুয়ালস টু দেওয়া আছে, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। এখন তুমি কি করবা, কসটা ঠিক রাখো, cos a, টেনটাকে সাইন কসে নিয়ে যাও, সাইন এ বাই cos a, আর সাইনটাকে ঠিক রাখো সাইন এ, আর কটটাকে নিয়ে যাওয়া হচ্ছে cos a বাই হচ্ছে সাইন এ। এখন হচ্ছে উপরেটা ঠিক রাখো cos a, নিচে লসাও করে দাও cos a মাইনাস সাইন এ ডিভাইড বাই cos a, আর এটা হবে তোমার হচ্ছে সাইন এ ঠিক রাখো, লসাও করে দাও সাইন এ মাইনাস cos a বাই সাইন এ। ঠিক আছে, এ কসটা উপরে চলে যাবে cos স্কয়ার a, নিচে থাকতেছে হচ্ছে cos a মাইনাস সাইন এ, আর এই সাইনটা উপরে চলে যাবে প্লাস হচ্ছে কি সাইন এ বাই স্কয়ার হয়ে যাবে ওটা, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ উপরে হয়ে গেল, আর নিচে থাকতেছে সাইন এ মাইনাস cos a। হ্যাঁ, এখন দেখো তুমি হচ্ছে দেখো এটার মতো এটাকে বানানোর জন্য মাইনাসটা কমন নিও, cos স্কয়ার এ cos a মাইনাস সাইন এ, মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে উপরে যেটা ছিল ওটাই থাকবে সাইন স্কয়ার এ, আর এখানে থাকবে কত cos a মাইনাস সাইন এ।
তাহলে দেখো দুইটা লসাগু কত হবে, কস এ মাইনাস সাইন এ লসাগু হবে, আর উপরে কি হবে তাহলে কস স্কয়ার এ আর সাইন স্কয়ার এ। হ্যাঁ, এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে কি হবে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে হচ্ছে কস এ প্লাস সাইন এ ইন্টু হচ্ছে কস এ মাইনাস সাইন এ, আর নিচে যেটা ছিল ওটা রেখে দাও, কস এ মাইনাস সাইন এ। এটা কেটে গেল, আর বাকি কি থাকবে শুধু সাইন এ প্লাস কস এ। হ্যাঁ, সাইন এ প্লাস কস এ, এটা হচ্ছে তোমার প্রুফ করতে দিচ্ছে। এখানে দেখো এটা ইকুয়ালস টু তোমার সাইনে প্রুফ করতে হবে, তো এটা বেশ সোজা। তুমি টেনটাকে লেখো টেন এ, এখন এই ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ কি লিখতে পারবো, কস স্কয়ার এ। ঠিক আছে, এখন দেখো টেন এ কি লেখা যায়, সাইন এ বাই কস এ, আর এটার স্কয়ারটা উঠাই দাও কস এ, এটা কেটে গেল, তাহলে কি থাকবে সাইন এ। ঠিক আছে, হয়ে গেছে। এখন দেখো এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে দিছে, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা সেকে প্লাস টেন এ, আর হচ্ছে নিচে আছে তোমার কোসেক এ প্লাস কট এ। হ্যাঁ, এখন দেখো এখানে কোসেক এ মাইনাস কট এ লাগবে উপরে, হ্যাঁ উপরে লাগবে, তো তুমি যদি উপরে জোর করে নিয়ে নাও কোসেক এ মাইনাস কট এ, এটা জোর করে নিলে হবে না, নিচে আবার ব্যালেন্স করতে হবে, কোসেক এ মাইনাস কট এ। হ্যাঁ, এখন দেখো নিচে আছে সেক এ মাইনাস টেন এ, তাহলে নিচে নিয়ে নাও সেক এ মাইনাস টেন এ, এখন নিচে তো জোর করে নিলে হবে না, উপরে ব্যালেন্স করতে হবে সেক এ মাইনাস টেন এ। ঠিক আছে, এখন দেখো তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় পড়ে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর কি গুণ আকারে ছিল এটা, সেকে মাইনাস ও না কোসেকে, এটা ছিল কোসেকে, কোসেকে মাইনাস কটে, আর হচ্ছে দেখো নিচেরটা, নিচে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, আর নিচে যেটা এক্সট্রা করেছিল সেকে মাইনাস টেন এ। হ্যাঁ, এখন দেখো সেক স্কয়ার এ কি লিখতে পারবো, ওয়ান প্লাস টেন স্কয়ার এ না, তাহলে টেনটাকে এদিকে আনলে কত থাকবে, শুধু ওয়ান, তাহলে এখানে থাকতে শুধু ওয়ান, ওটা লেখার দরকার নাই, কোসেক এ মাইনাস কট এ। আর এটা তুমি কি জানো, কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস কট স্কয়ার থিটা না, তাহলে কটটাকে এদিকে আনো, ওদিকে শুধু ওয়ান থাকবে, তো ওয়ান লেখার দরকার নাই, নিচে কি থাকতেছে শুধু সেক এ মাইনাস টেন এ। এটা হচ্ছে তোমার প্রুফ করতে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে বলছে এটা ইকুয়ালস টু, যে এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, তো তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা, আমি হচ্ছে এখান থেকে করতেছি এটা, আর এটা লসাও কত হবে বলো তো, কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে উপরে কি থাকবে, কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে মানে লসাও করে শুধু বাকিটা করে নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান। হ্যাঁ, এখন তুমি হচ্ছে নিচেরটা দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে কোসেক স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান, এখন এটার স্কয়ার দাও আর না দাও একই কথা, তো এটা গুণ করে দাও, কোসেক স্কয়ার এ প্লাস কোসেক এ, আর এটাও যদি গুণ করে দাও কোসেক স্কয়ার এ মাইনাস হচ্ছে কোসেক এ, এটা আর এটা কেটে যায়, শুধু কি থাকবে টু কোসেক স্কয়ার এ। হ্যাঁ, আর নিচে থাকতেছে না কোসেক স্কয়ার এ মাইনাস ওয়ান, এটাকে কি লিখতে পারবা কট স্কয়ার এ। এখন দেখো এই যে টু ইন্টু এই কোসেক স্কয়ারটাকে ওয়ান বাই সাইন স্কয়ার লিখতে পারবা না,
আর কট স্কয়ারটাকে কি লিখতে পারবা? কস স্কয়ার এ বাই হচ্ছে সাইন স্কয়ার এ। হ্যাঁ, এখন এই 1/sin স্কয়ার এ আর 1/sin স্কয়ার এ কেটে যায়, উপরে থাকবে কত 2 আর নিচে থাকতেছে কত কস স্কয়ার এ। তাহলে তুমি এটাকে এখন 1/cos স্কয়ার এ কি লিখতে পারবে? sec স্কয়ার এ, তাহলে 2 sec স্কয়ার এ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রুফ করতে দিয়েছিল 2 sec স্কয়ার এ। এখন এই ম্যাথে দেখো এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে হবে। তো তুমি লেফট হ্যান্ড সাইড লিখে কাজ শুরু করবা। তাই আমি লসাগু করে নিচ্ছি 1 + sin a বাই হচ্ছে 1 - sin a। হ্যাঁ, এখন দেখো লসাগু করলে কি আসবে? উপরে কি আসবে? 1, উপরে আসবে হচ্ছে 1 - sin a প্লাস হচ্ছে কত 1 + sin a। তাহলে দেখো কোনটা কোনটা কেটে যাচ্ছে, এটা কেটে যাইলে কেটে গেল 2, আর এটা a + b * a - b, তাহলে কত আসবে? a² - b²। 1 a² দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। তাহলে 2/1 - sin স্কয়ার a কি cos স্কয়ার a। তাহলে এটা কি লিখতে পারবো? 1/cos স্কয়ার a কত sec স্কয়ার a, তাহলে 2 sec স্কয়ার a। এখন দেখো এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, তাহলে লসাগু করে দাও। cosec a - 1 ইন্টু হচ্ছে cosec a + 1। উপরে কি থাকবে তোমার দেখো তো? cosec a + 1 আর মাইনাস cosec a + 1, এটা কেটে গেল। এখন দেখো তাহলে কি থাকতেছে উপরে 2 আর cosec স্কয়ার a + b * a - b, a² - b²। cosec স্কয়ার a - 1 স্কয়ার, তো দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তাহলে 2, এটা লিখতে পারবা cot স্কয়ার a। 1/cot স্কয়ার a কে কি লিখতে পারবা? tan স্কয়ার a, 2 tan স্কয়ার a। ঠিক আছে, এই যে দেখো তোমার এখানেও লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা। তাহলে নিচে লসাগু করে দাও 1 - cos a আর হচ্ছে sin a। তাহলে 1 - cos a চলে গেল, sin স্কয়ার a প্লাস হচ্ছে এখানে তোমার কি থাকবে? 1 - cos a, এটা হোল স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উপরে দেখো sin স্কয়ার a, ওটা হচ্ছে a - b হোল স্কয়ার ফর্মুলায় ফেলে দাও, a² - 2 cos a প্লাস হচ্ছে cos স্কয়ার a। আর এটা যে আছে, ঠিক আছে, তাহলে তুমি এটা একটা কাজ করো, রেখে দাও তাই এভাবেই, sin a * 1 - cos a। দেখো উপরে কি থাকতেছে তোমার? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার কত 1, 1 আর 1 কত 2, 2 - 2 cos a, আর নিচে হচ্ছে sin a 1 - cos a। তাহলে 2টা কমন নাও উপরে, 2 কমন নিলে 1 - cos a আর নিচে কত sin a 1 - cos a। তাহলে এটা কেটে দাও, তাহলে থাকতেছে কত 2/sin a। না 1/sin a কি লিখতে পারবা? cosec a। ঠিক আছে, এই যে এটা প্রুফ করতে দিছিল। এবার হচ্ছে দেখো এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা এটা। তাহলে দেখো tan থিটা প্লাস sec থিটা, এটা হোল স্কয়ার করছে। tan এ থাকলে sec এ থাকলে এগুলা sin এ নিয়ে যাবা, sin cos এ, তাহলে sin থিটা, মানে সব হচ্ছে sin থিটা আর cos থিটা আনার চেষ্টা করবা, cos থিটা। আর এটা লিখতে পারো 1/cos থিটা, এটা স্কয়ার দেওয়া আছে। তাহলে দেখো নিচে লসাগু করো cos থিটা, আর উপরে কত হবে তাহলে sin থিটা + 1। ঠিক আছে, যেহেতু হোল স্কয়ার আছে তাহলে এটার স্কয়ার। হ্যাঁ, তাহলে sin থিটা + 1 ওটা ঠিক রাখো, sin থিটা + 1 এটা হোল স্কয়ারটা ঠিক রাখো। এখন cos স্কয়ার থিটা কি লিখতে পারো? 1 - sin স্কয়ার থিটা। এবার দেখো এটাকে তুমি দুইবার লিখতে পারবা না, sin থিটা + 1 ইন্টু sin থিটা + 1 দুইবার লিখলা। এখন এটা দেখো তো a² - b², তাহলে কি লিখতে পারবা? 1 + sin থিটা ইন্টু 1 - sin থিটা।
ঠিক আছে না? এখানে দেখো এই প্লাসটা আর এটা কেটে দাও, তাহলে কি থাকবে? 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এই যে এটা প্রুফ করতে দিছিল। এরপরে পরেরটাতে যাও। এটা হচ্ছে তোমার, দেখো দেখো তুমি হচ্ছে এটা তুলবা, তুলে হচ্ছে লিখবা লেফট হ্যান্ড সাইড দিয়ে কট এ প্লাস টেন বি বাই হচ্ছে, দেখো এইদিকে কট এ ছিল, তাহলে কট এটা ঠিক রাখো, টেন বিও ছিল, টেন বিটা ঠিক রাখো। এই যে কট বি, এদিকে কট বি নাই কিন্তু টেন বি আছে, তাহলে এই কটটাকে টেন বানাইতে হবে, তাহলে 1 বাই টেন বি। হ্যাঁ, প্লাস টেন এ এদিকে ছিল না, এদিকে ছিল কট এ, ওটাকে কট বানাও 1 বাই কট এ। এখন হচ্ছে লসাও করে দাও, কট এ প্লাস টেন বি, এটা লসাও করো, ওটা আসবে কত? কট এ টেন বি। ঠিক আছে, এখন দেখো তাহলে লসাও করলে কত আসবে উপরে? তাহলে টেন বি চলে গেল, কট এ প্লাস হচ্ছে থাকবে হচ্ছে তোমার টেন বি। হ্যাঁ, এই নিচেরটুকু থামো, এই যে এইটুকু আর এইটুকু কেটে গেল, এটা চলে যাবে উপরে। হ্যাঁ, তাহলে উপরে চলে গেলে কি থাকবে? কট এ ইন্টু টেন বি। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে, এটা তোমার লেফট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে সেকে প্লাস ওয়ান, আর নিচে কি আছে? সেকে মাইনাস ওয়ান। হ্যাঁ, তো দেখো এই যে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এই যে তোমার এখানে এই ফর্মুলাটা তুমি হচ্ছে এই যে হরে এই ফর্মুলাটা যে তোমার হরে পড়ে। ঠিক আছে, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা আছে না, এটাতে খেয়াল রাখবা যেন এটা হরে পড়ে তোমার। হ্যাঁ, তাহলে হরে কি আছে? মাইনাস আছে, তাহলে তোমার আর মাইনাসটা আছে, প্লাসটা লাগবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে তুমি প্লাসটার জন্য কি করতে পারো? সেকে প্লাস ওয়ান করলা, জোর করে করছো, ওটা এখানেও দিতে হবে সেকে প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। এবার তাহলে দেখো, এটা হচ্ছে তোমার ফর্মুলায় পড়ে যাবে, আর উপরেটা স্কোয়ার হয়ে যাবে, সেকে প্লাস ওয়ান, এটা হল স্কোয়ার, আর নিচেরটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। হ্যাঁ, এবার দেখো এখানে তুমি লিখতে পারবা হচ্ছে সেকে প্লাস ওয়ান, এটা হল স্কোয়ার রেখে দাও, সেক স্কোয়ার মাইনাস ওয়ান কি লিখতে পারো? টেন স্কোয়ারে, ওই যে ফর্মুলা থেকে। এবার স্কোয়ারগুলো উঠাই দাও, সেকে প্লাস ওয়ান আর হচ্ছে টেন। এবার দেখো টেনটাকে একবার এর সাথে নাও, একবার ওয়ানের সাথে নাও, সেকে টেন এ প্লাস হচ্ছে 1 বাই টেন এ। এখন তোমার সেক এটাকে কি লেখা যায়? 1 বাই কস এ। আর তোমার হচ্ছে টেন এটাকে কি লিখতে পারবা? সাইন এ বাই কস এ। আর এটাকে তুমি কি লিখতে পারো? কট এ। দেখো 1 বাই কস এ আর নিচের 1 বাই কস এ কেটে যাও, তাহলে 1 বাই সাইন এ থাকবে, 1 বাই সাইন এ কি? কোসেকে, কোসেকে, আর এটা থাকতেছে হচ্ছে কট এ। এবার হচ্ছে দেখো এখানে এটা দিয়ে রাখছে, এটা ইকুয়ালস টু এটা হলে তোমাকে এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ, তাহলে তুমি ইয়া করো, এটা নিয়ে কাজ শুরু করো, cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু রুট টু কস এ। এখন সাইন এটা ঠিক রাখো, ওটা ওদিকে নিয়ে যাও, রুট টু কস এ মাইনাস কস এ। হ্যাঁ, এখন দেখো সাইন এ ইকুয়ালস টু কস এ কমন নাও, রুট টু মাইনাস ওয়ান। হ্যাঁ, এখন সাইন এ ইকুয়ালস টু কস এ, আচ্ছা ওয়েট, কস এ, এখানে কি আছে? রুট টু মাইনাস ওয়ান। এখন এটাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার জন্য আর একটা কী লাগবে? রুট টু প্লাস ওয়ান। এটা জোর করে নিছো, এদিকে ওটা দিয়ে দাও, রুট টু প্লাস ওয়ান। এখন দেখো তাহলে এটা কত আসবে তোমার?
এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 2 মাইনাস 1 কত 1, হ্যাঁ। আর এটা লিখতে পারো কত তুমি, সাইনে গুণ করে দাও, √2 সাইনে প্লাস সাইনে ইকুয়ালস টু কত cos a, এটুকু তো 1 হয়ে গেল, তাহলে cos a, সাইন এটা ওদিকে নিয়ে যাও, আর কি থাকবে √2 সাইন a। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রুফ করতে দিয়েছি। দেখো tan a দিয়ে রাখছে আর এই পুরো রাশিটার ভ্যালু চাইছে, হ্যাঁ। তাহলে দেখো তো tan a ইকুয়ালস টু 1/√3। তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, তাহলে এটা সমকোণটা, এটা তোমার a কোণ, tan a কি লম্ব বাই ভূমি, তাহলে এটা কি লম্ব 1 এটা হচ্ছে √3। তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখবা, এটা আসবে 2, ঠিক আছে। তাহলে দেখো কোসেক a, কি তোমার অতিভুজ বাই লম্ব না, মানে 2/1 হচ্ছে 2, হ্যাঁ। আর sec a এটা কি অতিভুজ বাই ভূমি 2/√3। এখন এইটুকুর ভ্যালু এখানে বসাই দিবা, তাহলে আমি যদি একটু বসাই দেখাই তাহলে কত আসবে, 2 স্কয়ার মাইনাস 2/√3 স্কয়ার, আবার নিচে কত 2 স্কয়ার প্লাস 2/√3 এটার স্কয়ার, ঠিক আছে। এইটা পুরাটা তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিবা। এখন এটা ইকুয়ালস টু দেওয়া আছে 4/3 হলে এটার ভ্যালু চাইছে, তুমি তো এই ফর্মুলা জানো, কোসেক এ কোসেক স্কয়ার এ ইকুয়ালস টু কত 1 প্লাস কট স্কয়ার এ। তাহলে কটটা এদিকে আনো, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1। এখন হচ্ছে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, কোসেক a প্লাস কট a ইন্টু কোসেক a মাইনাস কট a ইকুয়ালস টু কত 1, হ্যাঁ। এখন দেখো মাইনাসের ভ্যালু মানে এইটুকুর ভ্যালু দেওয়া আছে, তাহলে কোসেক a ইন্টু প্লাস কট a, এটুকুর ভ্যালু দেওয়া আছে কত 4/3 ইন্টু ইকুয়ালস টু 1। তাহলে শুধু এইটুকুর ভ্যালু হলে কি হবে, এটা ওদিকে চলে যাবে, তাহলে কত হবে 3/4, ঠিক আছে। ওটা করে নেবা নিজে। হ্যাঁ দেখো এটা একটা ভালো ম্যাথ, এটা ইকুয়ালস টু কট এ ইকুয়ালস টু বি বাই এ হলে এই পুরো রাশিটার মান চাইছে, তো তুমি এটা দিয়ে লিখবা কট এ ইকুয়ালস টু কত বি বাই এ। তুমি কট কি লিখতে পারবা, কস এ বাই হচ্ছে সাইন এ ইকুয়ালস টু বি বাই এ, ঠিক আছে। সাইন আগে আছে, একটু উল্টাই দাও, এটা সাইন এ বাই কস এ ইকুয়ালস টু এ বাই বি। এখন দেখো সাইনের সাথে কে গুণ আছে এ, আর কসের সাথে বি গুণ আছে, এখানে এ গুণ দিয়ে দাও, এখানে বি গুণ দিয়ে দাও, একদিকে দিলে তো হবে না, এখানেও দিতে হবে। তাহলে এ সাইন এ বা হচ্ছে বি কস এ ইকুয়ালস টু এ স্কয়ার বাই বি স্কয়ার। এখন তোমার যোজন বিয়োজনের মতো ছিল, তাহলে যোজন বিয়োজন করে দাও, তাহলে এ সাইন এ, ওখানে বিয়োজন যোজন ছিল, তুমি যোজন বিয়োজন করো, সমস্যা নেই। এ সাইন এ প্লাস বি কস এ বাই হচ্ছে এ সাইন এ মাইনাস বি কস এ ইকুয়ালস টু কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এটা শুধু উল্টায় দাও, এ সাইন এ মাইনাস বি কস এ বাই হচ্ছে এ সাইন এ প্লাস হচ্ছে বি কস এ, এটা উল্টায় দাও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এটা হচ্ছে সৃজনশীল। তো দেখো এখানে বলছে হচ্ছে, আচ্ছা এরকম একটা কোসেক এ ইকুয়ালস টু 4/3 দেওয়া ছিল, করালাম মনে হয় একটু আগে। এই যে দেখো এখানে মাইনাসের ভ্যালু দেওয়া ছিল, প্লাসের ভ্যালুটা বের করতে পারবা না, তাহলে এখানে তোমার মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে এইটুকুর ভ্যালু কত হবে, এইটুকুর ভ্যালু কত হবে বলো তো, ওটার ভ্যালু হবে কত এক্স, ঠিক আছে। আর দেখাইতে বলছে এটা ইকুয়ালস টু এত, তাহলে আমরা ক নাম্বারটা করবা, খ নাম্বারটা আমি করে দিই। তাহলে তুমি কি পাচ্ছ, কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু পাইলে হচ্ছে কত এক্স, আর যেটা তোমার দেওয়া ছিল কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x, হ্যাঁ। তাহলে তুমি কি করবা,
এই যে বিয়োগ করে দিবা, তাহলে এটা চলে গেল, তাহলে এটা হয়ে যাবে কত, 2 cot a ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে cot a ইকুয়ালস টু কি পাবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুটা নিচে বাইরে দাও, 2x। হ্যাঁ, এখন দেখো আমাদের যাইতে হবে আলটিমেটলি সেকে। তাই তুমি কি জানো, সেক স্কোয়ার এ ইকুয়ালস টু কত, 1 প্লাস টেন স্কোয়ার এ, বা হচ্ছে টেন স্কোয়ার এ ইকুয়ালস টু কত, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। তাহলে টেন থেকে সেকে যাওয়া যাবে, আর কট থেকে টেনে যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এটা কি লিখতে পারবা, 1 বাই টেন এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, বা হচ্ছে উল্টায় দাও, টেন এ ইকুয়ালস টু আসবে হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এখন টেন স্কোয়ার থেকে সেক স্কোয়ারে যাওয়া যায়, স্কোয়ার করে দাও, টেন স্কোয়ার এ ইকুয়ালস টু কত, 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হল স্কোয়ার। এখন তুমি লিখতে পারবা কি, টেন স্কোয়ারটাকে কি লিখতে পারবা, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু 4x স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হল স্কোয়ার। ওয়ানটা ওদিকে পাঠিয়ে দাও, সেক স্কোয়ার এ ইকুয়ালস টু 4x স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, সেক স্কোয়ার এ ইকুয়ালস টু, এখন শুধু যোগ বিয়োগ করে দাও, 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো এটা নিয়ে কাজ করো, তাহলে এটা কি লিখতে পারবো দেখো তো, 4x স্কোয়ার প্লাস হচ্ছে ওটা যদি ভাঙায় দাও, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর নিচেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, জায়গা এসে আমি এটা উপরে কাজ করতেছি। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে থাকবে কত, এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে যেটা ছিল তোমার কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা আবার ফর্মুলায় পড়বে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এ পুরাটুকু ইকুয়ালস টু কী ছিল, সেক স্কোয়ার এ, বা শুধু সেক এ কত আসবে, স্কোয়ারগুলো উঠাই দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, হয়ে গেছে। এখন দেখো তাহলে তুমি ক করবা, খ করে দিলাম, এখন গটা দেখো, গটা এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে বলছে। তার আগে তুমি দেখো তো কট এ ইকুয়ালস টু কত পাইছিলা, কট এ, কট এ ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স। তাহলে টেন এ কত হবে, এটাকে উল্টায় দাও, টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, আর তুমি হচ্ছে সেক এ পাইছো, এটা হচ্ছে কত, এই যে একটু আগে দেখলা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর তুমি হচ্ছে কোসেক এ, এটা লাগবে কোসেক এ। হ্যাঁ, এখন কোসেক এ, তার জন্য দেখো তুমি এই দুইটা সমীকরণ জানো, সেটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু কত, এক্স না বের করছিলা, আর কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু, এটা বের করে নিবা। হ্যাঁ, আমি তো বলছি ওটা করবা, এটা হচ্ছে ওয়ান বাই এক্স দেওয়া আছে, এই যে ওয়ান বাই এক্স দেওয়া আছে মাইনাসেরটা। তাহলে এবার তুমি যোগ করে দাও দেখি দুইটা, তাহলে টু কোসেক এ ইকুয়ালস টু কত আসবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, কোসেক এ আসবে তোমার কত তাহলে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স। হ্যাঁ, এটা কোসেক এ পেয়ে গেলাম। এখন দেখো আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি বলছে, টেন এ প্লাস কট এ, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কত, টেন এ প্লাস কট এ, তাহলে টেন এ আমার কত, টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস হচ্ছে এটা হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স। তাহলে লসাও করে দাও, টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে এটা, ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে তুমি এটা যদি ভাঙাও, ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এটা আর এটা হচ্ছে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার হয়ে যাবে ওটা, এটা তো ছিল, এই দুইটা মিলে হচ্ছে এক্স টু এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস ওয়ান, আর নিচে কত, টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান।
এখন এটা শুধু ফর্মুলায় ফেলে দাও। সেটা হচ্ছে কি ফর্মুলায় ফেলতে পারবা? এটা হচ্ছে তুমি পারবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এখন দেখো তোমার যে বাকিটুকু ছিল সেকে ইন্টু কসেকে, এবার ওইটা প্রুফ করি। রাইট হ্যান্ড সাইড সেকে ইন্টু কোসেকে। সেকে পাইছিলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কোসেকে এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই 2x। এখন দুইটা শুধু গুণ করে দাও, তাহলে উপরে গুণ করে দিলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এই যে এটা ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এটাই তো করাইলাম আমি। ঠিক আছে।